বিপদের ওপর বিপদ, 12 বছরের রেকর্ড ভেঙে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় শক্তি। প্রচণ্ড গরমে বঙ্গোপসাগরের জলতাপমাত্রা দ্রুত বাড়ছে, যা ঘূর্ণিঝড়ের জন্মের অনুকূল পরিস্থিতি তৈরি করছে। চলতি মে মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা উপকূলীয় এলাকাগুলি। ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। তবে কখন, কবে, কোথায় আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি? পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ? কোথায় আছড়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড়? এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে? কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা? কোন কোন এলাকাগুলি বিপদের মুখে? এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে কি জানালো? সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলতি মে মাসেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, 23 থেকে 28শে মের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। তিনি আরও জানিয়েছেন, 24 থেকে 26শে মের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। এর সম্ভাব্য প্রভাব অঞ্চল হিসাবে চিহ্নিত হয়েছে ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত। তবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা অঞ্চল। বাংলাদেশ আবহাওয়া দপ্তর BMD আজ এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। আজ রাত 9টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত নদী বন্দরগুলোতে জারি করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত এবং দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে এই অবস্থা বিরাজ করতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, 16 থেকে 18 মের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় শক্তি বাংলাদেশের দিকে অগ্রসর হলে উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস, ভারী বর্ষণ এবং প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।